হে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে অনেকদিন পর ভিডিও ছাড়তেছি, আপনারা মনে কিছু নেবেন না। আজকে গাইস এখন বাজতে হইলো 8:10। আজকে সকাল সকাল ঘুমিয়ে উঠে গেছি, কিছু বাচ্চা সেট করতেছি। আপনারা জানেন কিছু বাচ্চা হাতে কালেকশন করছিলাম, ওগুলো বাচ্চা লাগাইতেছে। আজকে সকালে উঠলাম, দিয়ে বাচ্চার টুকটাক উড়াবো। আর আর থরে আপডেট দেখা যায় আপনাদেরকে। এই যে আমার থরের কবুতরগুলো মাশাআল্লাহ সব পেয়ারে বেবি ফুটে গেছে গা। আর আমার বাহুবলী নাতিপুতি হয়ে গেছে, আপনি দেখে এই যে মাশাআল্লাহ। এই যে আমার বাহুবলী জেনারেশনের ছেলে মেয়ের নাতিপুতি, এই যে মাশাআল্লাহ। এই দেখেন দুইটা বাচ্চা ফুটছে, সবাই দোয়া করবেন। তাদের বাচ্চা কাছে আমাদের ভালো ভালো আমাদের সার্ভিস দেয়। আর এইভাবে দেখেন আপনাদেরকে সব বাচ্চা দেখা দিই। এই দেখেন সবাই বেবি ফুটা মাশাআল্লাহ। ডিম ফুটে গেছে গাইস। আর হলো এখানে মাটিগুলো সব রক, মাটিগুলো আপনাদের দেখা দিই। এই যে মাটি কবুতরগুলা কি, ওদেরকে আমি এখন ছাড়বো, আসলে ছাড়বো নাকি। এখন আমি বাচ্চাগুলো বাচ্চা কিছু আছে, এখানে বাচ্চা কিছু উড়াবো আমি। এই জন্য ওগুলো সব ব্লক। তো গাইস গণনা করা গাইস, আমি কীভাবে ছেড়ে দিলাম। আর গাইস এই দূরের জন্য আমি ফাঁক পাচ্ছি, এই যে এগুলা এটাকে কল না কি বলে এটাকে গাইস। এটাকে আমি 3-4টা ইঁদুর পাইছি এই খাঁচার ভিতরে। আমি এই কলের ভিতরে 3-4টা ইঁদুর পাইছি। তো গাইস বাচ্চাগুলো ছেড়ে দিলাম এখন। এখানে একটা বাচ্চা, এখানে একটা বাচ্চা আছে, নতুন বাচ্চা। এটাকে আমি আলাদা করে রাখি, আবার পাখা বাঁধা আমাকে সেট করবো, তাই ওকে এখানে রেখে দিই বাচ্চাটাকে। এটাই আমার একটা ফ্রেন্ড গিফট করছে বাচ্চাটা আমার। তো গাইস এখন বাচ্চাগুলো সব ছেড়ে দেবো, দেখি কী করে। সব নতুন বাচ্চা এখন দিয়ে ওদেরকে উড়াই নেই, যে ফার্স্ট ওদেরকে উড়াবো। সকালবেলা উঠছি তাই লাঠি নিয়ে আসি। এই যে গাইস লাঠি নিয়ে আসা করছি। আহ 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 আহ। এই যে বাচ্চা সব বেড়ে উড়ে গেছে। লাল গড়া আমি হালকা পাতলা টুকটাক উড়াইছি ওকে আমি। এই কিছু বাচ্চা উড়ে গেছে গা, ওদের সব করে উড়ে দেবে এখন মিষ্টি মনে করে। বাচ্চাগুলো সব উড়াল দিয়ে দিছে। সব বাচ্চা ফাইটা ফুইটা গেছে গা। তো গাই সমস্যা নাই, এখন যেভাবে উড়বো উড়ুক। সব নতুন বাচ্চা সেট করতেছে এগুলা। আজকে ওদেরকে ফার্স্ট উড়াইছি আমি সকালবেলা উঠা। এখন বাচ্চাগুলো খেয়াল রাখতে হবে কোন বাচ্চা কোথায় যায়। আর গাছ আমাদের এখানে প্রচুর বলে তো গাইজ, তাই সকাল সকাল উঠছি বাচ্চাটা উড়ানোর জন্য। সবাই চিপা চাপাতে ভুরকি দেয়, কি বলবো আপনাদেরকে। এই ঘরে উড়ে দিলাম। লাল গড়াটা সব পুরো উড়ে দিছি। সব ফাইটা ফুটা কই কই চলে গেছে গাছ, দেখেন আপনারা। এক বাচ্চা কোথাও চলে গেছে গা, আসতেছে দূরে আছে গেছে। এই যে বাচ্চা এটা আমার, 2-3 বাচ্চা আমার দূরে দূরে চলে গেছে। যাক সমস্যা নেই, দেখি কি হয়। এই লাল গড়া উঠতেছে। আর চুল্লি তো একটাই আছে, আপনারা জানেন চুল্লিটা কোথায়। চুল্লিকে দেখতেছি না, চুল্লি কোথায় জন্য এখানে ঝাঁক ছাড়ছে একটা, পুরো ঝাঁক একটা। এই যে বাচ্চাগুলো আলাদা ফাইটে ওখানে গেছে। চুল্লিটাকে দেখতেছি না, চুল্লিটা মেবি উপরে চলে গেছে মনে হয়। এখানে কয়েকটা বসে আছে, দুইটাকে উড়া দিই। জায়গায় সব বাচ্চা উড়ে দিয়েছি। এই যে চল্লি
উপরে একটা চাক্কা ধরছে আমার বাচ্চাগুলা, এই যে দেখেন 3-4টা একসাথে উঠতেছে, আর যে বাতাসে ফেটা ফেটা উঠতেছে। এই চিড়াটা বসে গেছে গা, দেখেন সব করে নতুন কবুতর আমার, আজকে ওদেরকে ফার্স্ট উড়াইছি। অনেকগুলো কোথাও অনেক উপরে চলে গেছে, বসতেছে আস্তে আস্তে করে। আয় 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 আয়, আর বাচ্চা কোথায় দেখতেছি না গাইস। ওই ঝাঁকের ভিতরে আমার লাল গড়া বাচ্চা চলে গেছে গা, ওই ঝাঁকে আছে লাল গড়ার একটা ছোটো বাচ্চা, একটা লাল গড়া লাগাইছে 7 ফলের বাচ্চা। আর দেখেন বাঘগুলো দেখেন কুই চলে গেছে, আপনাদের দেখাই কোথায় গেল। উই দেখেন কত হাইটে আছে, দেখেন মাশাআল্লাহ উঠতেছে সব নতুন কবুতর উড়ুক। এখানে কতগুলো বসে গেছে গা। আর এগুলো বাচ্চা যখন উড়াবো তো আমাদের সব বাচ্চা ইনশাল্লাহ একসাথে উড়াবো। অনেকগুলো বাচ্চা আছে, দোয়া করবেন যেন সবগুলো বাচ্চা পাই, এখানে যাতে সব করে পেয়ারে বাচ্চা পাই। আমি শুধু এখান থেকে আমি এই টিপ নিব, তারপর আই টিপ নেবো, তারপরে এদের সবাইকে বের করে ফেলাবো। শুধু গড়াকে 2 বাচ্চা নেবো, গড়ার থেকেও মাটির থেকে 1 জোড়া বাচ্চা নিব, এটার থেকে 1 জোড়া বাচ্চা নিব মুসল্লমের থেকে, আর এখানে একটা নাস্তা আছে এর থেকে 1 বাচ্চা নিব। আর এই যে পাঙ্খিনরের থেকে 1 বাচ্চা নিব, পাঙ্খিনরের মাঝে চেঞ্জ করবো, আরেকটা মাঝে ওর সাথে ঘুরাবো। ওর এখন 4টা ডিম আছে, দেখি আল্লাহ কটা ফুটায়। এখানে গোলা পেটে 2টা ডিম ফুটে গেছে, ওর এই বাচ্চা কাছে 2টা ফুটছে, পোস্টার দিচ্ছে আমার পেটে ফুটে গেছে গা। আর বাচ্চাগুলো দেখি না, আসমান পুরো ফাঁকা হয়ে গেছে গা, কোথায় চলে গেল। এখানে 2টা একসাথে উঠতেছে, ওই চালনি এখানে চালনি উঠতেছে, চালনি ঝাঁকের সাথে আমার বাড়ি গেছে বাচ্চাগুলো আমার। দেখি একটু দেখতে হইব। এক বাচ্চা বসতেছে, লাল গড়া এসে বসে ঝাঁকের থেকে বেরো। ওর এই যে লাল গড়াটা মাশাআল্লাহ চল্লি বসে, এই যে চল্লি বসে গেছে গা। একটা বাচ্চা আছে নর, দোয়া করবেন আমাকে যেন লাগাইতে পারি, বাসা সেট করতে পারি। তো গাইস এখন টুকটাক সকালবেলা উঠে ওদেরকে এভাবে একটু সেট করার জন্য সকালে উঠতে হবে, উঠে এবার ওদেরকে লাগাবো। ছিলাটা মনে দেখে লাগতেছে সিক আছে ছিলাটা, দেখেন গাইস। হ্যাঁ নাকি উঠছে দেখি অবস্থা বলতে পারতেছি না, একটু সিক আছে। আজকে ওকে একটু মেডিসিন খাওয়া দিব। এই লাল গড়া বসে গেছে, এই ভাঙে বসবে, বসো। এই যে মাশাআল্লাহ বসে গেছে লাল গড়া আমার। ওকে এখন নিচে নামা দিব ভাঙের থেকে। আয় আয় আয়, লাল গড়া নামতেছে, বসে গেছে, গুড। আজ আরো বসতেছে। ওই যে উপর থেকে লাইন জায়গাটা বাচ্চা দেখে, তার অনেকগুলো করে দেখে নামতেছে উপর থেকে, হাইট চলে গেছিলো এগুলো বাচ্চাগুলো। তারপরে হালকা করে একবার উড়ে দিয়ে তারপর সবটা করে লক করে দেবো ওই খাঁচায়। তারপরে আজকে ছাড়বো শুধু নর, এই দুইটা পিনও ছেড়ে রাখবো। আর খড়গুলো খাবার টাবার দেওয়া লাগবে, পানিটা চেঞ্জ করা লাগবে। আর গাইস আমি যে মশারি আটকে দিয়েছি প্রতিদিন, এই যে মশারি আছে আমার কাছে, এই যে মশারি দিয়ে পুরো ধাপিতে আটকে দিই। তারপর কাপড় কী করি, যেখানে নাইকেল শোভা দেখতেছেন এই শোভাগুলো এখানে দিয়ে দিই, এখানে দিয়ে একটা হাঁড়ি দিয়ে দিই। আর হাঁড়িটাকে ধোয়া উঠে, ওই ধোঁয়াটা সব মশা যা আছে সব চলে যায় দূরে, আর মশা তেমন আক্রমণ করতে পারে না। এই যে বসতেছে পাখি বাচ্চা বসে গেছে, এই যে একটা বাচ্চা বসলো, এই যে আরেকটা নর বসে খড়িগুলা, এই যে বসে গেছে। এই যে আরেকটা লেঞ্জার বাচ্চা বসতেছে, এই যে বসলো, এই যে বসে গেছে। যে একটা কাজ করা বাচ্চা আছে, এই যে বসে গেছে। আরেকটা বাচ্চা, আর 2টা বাচ্চা, এই যে একটা বাচ্চা, এই যে দৌড়িতেছে কীভাবে দেখছেন গাছ, কীভাবে দৌড়াইতেছে বাচ্চারা। উঠেছে উড়ুক, আমি ভুরকিতে নিয়ে গাছ দেখতে পাচ্ছি আপনারা সবাই। আমি একটা কোথাও ভুরকিতে বসে নিই, তো আপনি ইচ্ছা বসে। তো গাছ এই যে সবগুলো একটু সব পুষে করতেছি গাছ। এখন দেখলাম গাছ আমার একটি বাচ্চা পেতেছি না, একটা জিরাগলা স্টাইল একটা বাচ্চা।
আসমানে পুরো খালি, দেখতেছেন একটা কবুতরও, কোথাও কোনো ডিঙি ডিঙিতে বসে নাই। একটা বাচ্চা আছে গাইস, বাচ্চা দেখতেছে না, তো সমস্যা নেই গাইস, যদি কিসমত থাকে তো আসবেই এলাকার থেকে, এখান থেকে এখানে হারাই গেলে গাইস আর পরবর্তীতে কী করবো আপনারা সবাই জানেনি। তো গাইস আমার বিশ্বাস আছে গাইস বাচ্চাটা হারায় না, বাচ্চাটা একটা ভালো একটা কবুতর দেখছি আমি, ভালো একটা বাচ্চা কবুতর, মেবি আইসা বলবে কবুতরটা। তো দেখা যাক গাইস, আমি এখন একটু ধরে খাঁচা পরিষ্কার করতেছি, তো তারপরকে এদেরকে তার পানি দিব, পানির সাথে ভিটামিন মিলাবো, আপনাদের কোন ভিটামিন আপনাদের দেখা দিব আমি। তো গাইস বাচ্চারা আসলে আপনি দেখাইতেছে আমি, মনটা করে না আসবে আর। তো গাইস একটা হারাই পেয়ে গেছে, এটা এটা কোনো ব্যাপার না, তুই থাকে নসিবে তো আপনি আসিবি। তো গাইস খাঁচা খাবার দিয়েছে আমি, আর একটু পুষে করে নিই। তো গাইস আমার মাক্সি বাচ্চা খরা তো অনেক ময়লা জমে গেছে, দেখেন আপনারা, পুষে করা লাগবে না, পুষে করলে কবুতর অনেক ময়লা হয়ে যাবে। আর গাইস আমি দেখতেছি গাইস, এটা হলো মনে হইতেছে আমার কাছে এটা খাকি হবে নাকি, মাক্সির বাচ্চা, এই দেখেন দুটা মাক্সি বললাম, এটা মনে হচ্ছে সুরমা খাকির মতো লাগতেছে আমার কাছে, মেবি দেখেন গাইস, ওটা পাখা দেখে বুঝতে পারবেন, এটার পাখা বিষ সুরমা খাকির মতো না, এটা এটা মনে হয় মাক্সি, দেখেন এটা মনে হয় মাক্সি, এটা কালার দেখেন, এটা কালার দেখেন অনেক ভিন্ন। তো গেছে একটা সুরমা খাকি হলে অনেক ভালো হবে, আমার কাছে একটা সুরমা খাকি আছে, মাদি বাচ্চা, মাদি কবুতর, আপনাকে দেখাচ্ছিলাম এর আগের ভিডিওতে, এটা মেবি মনে হচ্ছে সুরমা খাকি কবুতর। তো গাছ হইলে মাসাল্লাহ অনেক খুশি হবো গাছ, একটা সুরমা খাকি বাচ্চা হবে, আমার ঘরের বাচ্চা হবে। এই যে বাচ্চাটা এখন তার খোড়া যদি পুষে করে দেওয়া লাগবে, খোড়া তো অনেক মনে জমে গেছে গা, খাবার খাওয়াই তো, তাই খাওয়াই দেখেন খাবার পুরো দুনিয়ার খাবার। তো গাছ একটু খোড়াটা পুষে করতেছি, আর বাচ্চাটা এখন একটু আসে নাই, এই যে আপনার দেখা দিই বাচ্চাটা আসে নাই। তো গাইস বাচ্চাটা দেখে আইসা পড়ছে, এই যে বাচ্চাটা, এই যে বাচ্চা আইসা পড়ছে মাশাআল্লাহ, এই যে বাচ্চা এসে পড়ছে, এই যে বাচ্চাটা আমার, এই দেখেন গাইস, হইতে পারে কোথাও দূরে চলে গেছিলো গাইস বাচ্চাটা আমার, এই যে বাচ্চাটা এসে পড়ছে, ওই দেখেন দূরে চলে গেছে, ওকে ভুরকি দিব না আমি, এইভাবে বসুক, কারণ সব টাইম তো আমি আর থাকবো না ওদেরকে ভুরকি দেওয়ার জন্য। এই বাচ্চা ওসে চলে গেছে, এই আবার আসছে। তো গাইস না পর আপনাদের ওকে দেখাইতেছে, এই যে পেয়ারের বাচ্চা আমার দোবাস, দেখেন গাইস এটা হারিত গাইস অনেক ময়লা, দোবাস বাচ্চা হয়েছে আমার মাশাআল্লাহ, দেখেন পাখা দেখে বুঝতে পারবেন, এই যে দোবাস বাচ্চা হয়েছে, একটু নর বাচ্চা হবে মেবি, আর এটা মাদি বাচ্চা হবে। আর গাইস এই বাচ্চাটা নেমে গেছে, এই বাচ্চাটা একটা উড়ে চলে গেছে, আপনার একটা উড়ে গেছে কবুতর। তো গাইস ভাবতেছি গাইস বাচ্চাটা আগে উড়া দিই, একসাথে চাকা ধরা উঠবে, তাহলে জলে চাকা ধরা যাবে, আর একটু উড়া দিই, বোতল লাগাইছি, বোতল লাগাইছি এটাতে, আর এখন উড়া দিব, মাশাআল্লাহ, এই চাকা লুচি দেখেন গাইস, ওই দুইটা একসাথে উঠলে ভালো লাগবে, ওই দুটো ঢুকছে চালিতে, এই ঢুকতেছে, এই চালিতে এসে বসে দুটো বাচ্চাই, সবগুলো বাচ্চা কবুতর এগুলা। চিটাটা দেখে আমার চিটাটা শিখ আছে গাইস, দেখেন আপনারা, দেখেন চিটা বেশি উঠতে পারতেছে না, নাকি আর পা খারাপ আছে, ওকে দেখতে হবে গাইস, আজকে একটু সমস্যা কিছু হয়েছে নাকি ওর, আর এগুলো দেখেন গাইস চালিয়ে ধরতেছে, চুলি বাচ্চা ঝাঁকে আছে আমার, এভাবে কয়েকদিন হয়ে ধরে ঝাঁকে সব কবুতরটি যে মনে হইতেছে, আর 3-4 দিন উড়ালে এইভাবে করে কবুতর ঝাঁক ধরে ফেলাবে। দেখেন আস্তে দেখেন চালিয়ে ধরতেছে, হচ্ছে আপনি দেখে বুঝতে পারতেছেন, এই আস্তে আস্তে করে তারপর সব বাচ্চা ঝাঁকে ধরবে। চুলি দেখেন গাইস ঝাঁকে ধরতেছে, চুল্লি এই চিলা বসে গেছে গা। এই জায়গায় সব বাচ্চাগুলো বসতেছে,
গাইস এখন পানিটা এনে দিব। এই যে জিঙ্ক বি, এই ওষুধ অনেক ভালো একটা ওষুধ। গাইস আপনার এই ওষুধ অনেক ভালো একটা ওষুধ ভিটামিনের জন্য, কবুতরের জন্য অনেক ভালো। তো গাইস আমার শেষ হয়ে গেছে, অল্প একটুখানি আছে, আর এক বোতল আছে আমার কাছে এক্সট্রা। সেই যে ওষুধটা দিয়ে দিলাম, বিসমিল্লাহ। গাইস সব কটা কবুতরে পটে পানি দিয়ে দিব এগুলো। গাইস ভিডিও দেখা কথা জানি না, কে আমার কাছে যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিসমিল্লাহ দিয়ে দিলাম। এবার প্রত্যেকটা দিতে থাকবো পানি। বসে গেছে, এই যে বসছে, ঠিক আছে। এই বাচ্চাটাই এতক্ষণ ছিল না, চলে গেছিলো, মাশাআল্লাহ এসে পড়ছে। আর গাইস এই যে ফলে সব কটা কবুতরকে পানি দিয়ে দিচ্ছি, এখন দেওয়া লাগে শুধু খাবার। গাইস আবার ধরনের খাবার। তো গাইস দেখেন খাবার দেখে সব কবুতর পাগল হয়ে গেছে গা, খাবার খাওয়ার জন্য দিতেছে, ওই দাঁড়া দিতেছে, সব কবুতর পাগল হয়ে গেছে। ফার্স্ট টাইম এখান থেকে কবুতর খাবার দেওয়া। এই যে গাইস খাবার, বিসমিল্লাহ। তো গাছ সব করে খাবারই থাকি। তো গাছ দেখেন সব করে খাবার খাচ্ছে। তো গাছ আবার প্রতিদিন রোজ থাকে, এখন এলো এই যে সবার আগে হইতে হবো ট্রে পরিষ্কার, তারপরে করতে হবে পানি পরিষ্কার, তারপর দিব খাবার ওদেরকে। এখানে গাছ ওরা কি মজা খাইতেছে সব করে খাবার। যখন গাছ ওরা খাবার খায় গাছ তখন মনে হয় কি গাছ আমি এখানে এবার বসে থাকি, বসে আমি ওদেরকে দেখি ভালো করে, আমার ভালো লাগে গাছ। ওই এই মুহূর্তটা আমার কাছে অনেক ভালো লাগে। দেখেন গাছ সব করে খাবার ব্যস্ত আছে। আর এই যে বাচ্চাগুলো সব নিচে নেমে গেছে গা, বাচ্চাগুলো এখন বন্ধ করে দিব। তো গাইস এখন আমার ক্যামেরাম্যান এসে পড়ছে। তো গাইস এখন সব কটা গুলো বাচ্চা খাচ্ছে, সব কটা গুলো বন্ধ করে দিব বাচ্চাগুলো। এই যে আপনাদের কি বলবো, বাচ্চা বন্ধ করে সব বাচ্চা বন্ধ হয়ে গেছে। অনেক হারামি, এই বাচ্চাটা চলে গেছে, চলে গেলো বললাম। এই বাচ্চাটাই ঢুকে যায় না খাঁচার ভিতরে, চোখ দেখেন গাছ আমাদের ঘুরে দেখে একটুখানি কুয়ারটা গাছটাদেরকে। মাটি বাচ্চা হবে। এই যে গাছ কুয়ারটা, চোখটা দেখেন মাশাআল্লাহ, চোখ দেখেন গাছ। বাচ্চা দেখেন কয় পর বাচ্চা দেখেন, 4 পরের বাচ্চা। বাচ্চাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খাবারটা দিব।
তো গাইস ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই প্রত্যাশায় ভিডিও শেষ করতেছি। সবাইকে আসসালামু আলাইকুম।